বাহ! বাহ! এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সামনে ভয়াবহ লোডশেডিং আসতে যাচ্ছে। বর্তমানে এখনও লোডশেডিং আছে, কারেন্ট নাই, ফ্যান ঘোরে না, গরম লাগে, ঠান্ডাও লাগে। কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রীর এই কথা, আমি আসলে তার এই বক্তব্যের সাথে আমি একাত্মতা পোষণ করছি। কারণ হচ্ছে, আমরা ঋণের ভিতরে না থেকে লোডশেডিংয়ে থাকা ভালো। তবে ঋণ করে অনেক সময় আমাদের ভালো পথের দিকে আগানো উচিত। আহ, আর আমাদের এত ঋণ থাকবে কেন? যদি ঋণ খেলাপি যারা মন্ত্রী হয়েছেন তারা যদি তাদের টাকাগুলো দিয়ে দেন, যারা এমপি হয়েছেন তারা যদি টাকাগুলো দিয়ে দেন, তাহলে তো অনেকটা ঋণ আমাদের কমে যাবে। তাছাড়া অন্য কোনো দেশ থেকে আমাদের বিদ্যুৎ না এনে নিজেরা বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা তৈরি করতে হবে। তাহলে তো আমাদের আর ঋণ করার প্রয়োজন নাই, বিদ্যুৎও থাকবে। এই ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন তার এই বক্তব্যের সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ ঋণ না করে যদি আমরা কিছুদিন কষ্ট করার পরে যদি আমরা স্বাবলম্বী হতে পারি তাহলে সেটা অনেকটাই ভালো। তো দেখা যাক এখন আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি আমাদের ঋণের মধ্যে ডুবিয়ে রাখেন, সাথে সাথে নাকি আবার ওই গরমকাল সামনে এসেছে, তখন লোডশেডিং দিয়েও আমাদেরকে ডুবিয়ে রাখেন। দুইটা একসাথে করেন, নাকি যে কোনো একটা আমাদেরকে দিয়ে সুবিধা আমাদেরকে দিতে পারেন। কারণ তারা তো আমাদেরকে সেবা দেওয়ার জন্য, আমাদের কাজ করার জন্য, আমাদের হয়ে প্রতিনিধিত্ব করার জন্যই তারা সংসদে গিয়েছেন। অতএব এখন দেখার সময় আমাদের যে তারা আসলে লোডশেডিং কমিয়ে জনদুর্ভোগ কমাতে পারেন কিনা। আর লোডশেডিং যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে কিন্তু জনজীবন বিপন্ন হয়ে যাবে, থমকে যাবে কিন্তু আমাদের অর্থনৈতিক চাকা। অতএব বিদ্যুৎ মন্ত্রীকে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতির চাকা যদি ঘোরাতে হয় তাহলে অবশ্যই আমাদের বিদ্যুতের প্রয়োজন আছে।